নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পাচ্ছ আজকে আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি থার্ড সেমিস্টারের আর্টস ডিপার্টমেন্টের, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি টেস্ট পেপারটা সলভ করে দিন। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের আমি এডুকেশন সলভ করে দেবো। ঠিক আছে, দেখো এডুকেশন যে পেজটা সলভ করাবো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক উপরের দিকে আছে এডুকেশনটা, দেখো এখান থেকে এডুকেশন যেটা সলভ করাবো সেটা হচ্ছিল তোমার এইটা। দেখো এই পেজটা এসি 14 সলভ করে দিয়েছি, এসি 151 সলভ করে দিয়েছি। আজকে তোমাদের যেটা সলভ করে দেবো এসি 257 নম্বর পেজটা সলভ করে দেবো, আর একটা দুটো তিনটে সেট বাকি থাকবে। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক এসি 257 নম্বর পেজ। তো দেখতেই পারছো এসি 257 নম্বর পেজ। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। এনসিআরএসি কত সালে গঠিত হয়? 1956 সালে। 3 দাগের প্রশ্ন কি বলেছে? 3 দাগের যে প্রশ্ন বলেছে মাধ্যমিক, দেখো তোমাদের আমি দেখাচ্ছি। 3 দাগের প্রশ্ন বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। 4 দাগের প্রশ্ন, প্রতিবেশী বিদ্যালয়ে প্রথার উদ্দেশ্য কী আসবে? সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছিল 5 দাগের, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য তোমরা যেন পয়েন্ট স্কেল সুপারিশ করা হয়েছিল, তোমরা যেন সিএর অ্যান্সার 5 পয়েন্ট স্কেল। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক। 7 দাগের প্রশ্ন দেখো 7 দাগের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তোমাদের আমি বোঝাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে একের অফিসে কোঠারি কমিশন হবে ডক্টর জে পে নায়ক, এবং রোমান্টিতে বলছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। দেখো অ্যান্সার হবে ডেনমার্কের পিপলস কলেজ। মোদালিয়ার কমিশন হবে, অ্যান্সার হবে সপ্তপ্রবাহ। আর রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক হবে, দেখতেই পারছো অ্যান্সার হবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু এটা হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি হবে, অ্যান্সার ডি হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে। আমাদের পরের প্রশ্ন দেখো 9 দাগের যে প্রশ্ন আছে 9 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেখতেই পারছো যে এনআরই ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে, এর অ্যান্সার হবে। 10 দাগের প্রশ্ন হচ্ছে মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ। সৌন্দর্য সন্ন্যাসী বলা হয় রবীন্দ্রনাথকে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 12 দাগের যে প্রশ্ন আছে দেখো 12 দাগের প্রশ্ন কি বলেছে? 12 দাগের প্রশ্ন বলেছে যে বিশ্বভারতীকে শিক্ষণ মহাবিদ্যালয়ে অপর নাম কি? অ্যান্সার হবে বিনয় ভবন। এবার দেখো পরের যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি আমি। এখানে দেখো বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? এখানে সবকটি। নৈতিক কথার অর্থ হলো নতুন শিক্ষা। ঠিক আছে, এবং ট্রু এডুকেশন বলতে বোঝাচ্ছে যেটা পুস্তকটিকে লিখেছেন গান্ধীজি লিখেছেন। ঠিক আছে, এবং তারপরে দেখো তোমরা 16 দাগের যে প্রশ্ন আছে 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সির অ্যান্সার। 17 দাগের অ্যান্সার হবে 1762। 18 দাগের প্রশ্ন আসবে ডিউ হবে। 19 দাগের প্রশ্ন আসবে 5টি রুশের যেটা আছে এমিল গ্রন্থের খণ্ড আছে। 20 দাগের যে প্রশ্ন আছে দেখো 20 দাগের যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু 2009। 21 দাগের প্রশ্ন আসবে এর অ্যান্সার তপশীল জাতি। আমাদের 22 দাগের যে প্রশ্ন দেখতেই পাচ্ছ 22 দাগের যে প্রশ্ন আছে 22 দাগের প্রশ্ন আসবে ডি এর অ্যান্সার। 23 দাগের প্রশ্ন আসবে ডি এর অ্যান্সার। 24 দাগের প্রশ্ন আসবে বি এর অ্যান্সার। 25 দাগের প্রশ্ন আসবে বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। এবং কি 26 জায়গায় যে প্রশ্ন আছে 26 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। 27 জায়গায় অ্যান্সার হবে। দেখো এখানে কিন্তু বেরেলি পদ্ধতি কত সালে চালু হয়? এখানে কিন্তু 1829 সাল আছে, বাট এখানে কিন্তু পুরো 1927 1927 1927 অপশানই ভুল আছে। তোমরা
1829 লিখবে, ঠিক আছে, এখানে কিন্তু গন্ডগোল আছে। চলো করেছে মেন্টাল ম্যাপ করা হয়। তোমরা জানো মেন্টাল ম্যাপটা কী বলতো, দৃষ্টিহীনদের জন্য, ঠিক আছে, দৃষ্টিহীন শিশুদের জন্য। কম্পনে স্পর্শ পদ্ধতি প্রবর্তন করেন, অ্যান্সার হবে ডি অ্যান্সার কোটি অ্যালকন ও সোপিয়া অ্যালকন, ঠিক আছে। তারপর দেখেছো ফ্লোর টাইম একটি, তোমরা জানো এটা কিন্তু খেলাভিত্তিক আছে। এবার দেখো আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে 31 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো এটা তো তোমরা জানো। 31 জায়গার প্রশ্ন যে জৈনশালা প্রকল্পে কটি রাজ্যে ও গ্রামকে বেছে নেওয়া হয়েছে? 9টি ও 120টি। আর ডেলার্স কমিশনের প্রতিবেদন হলো, তোমরা জানো আমাদের বিয়ের অ্যান্সার হবে লার্নিং ট্রেসার ও উইদিন হবে। 33 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে, এটা কিন্তু এর আছে 1972। 34 জায়গার অ্যান্সার হবে কিন্তু আমাদের মিনিমাম লেভেলস লার্নিং, দেখো মিনিমাম লেভেলস লার্নিং হবে। 35 জায়গায় যে প্রশ্ন অ্যান্সার বলেছে, 35 জায়গার প্রশ্ন দেখা যাক এখানে কি বলেছে। 35 জায়গার প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল? 8ম শ্রেণীর পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা। 36 জায়গায় প্রশ্ন বলেছে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা হয় মার্টিন সেলিগ্ম্যানকে। এবং 37 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 37 জায়গায় প্রশ্ন এখানে যেটা দেখতে পাচ্ছ যে সর্বশিক্ষা অভিযানের যে কথা এখানে বলা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মসূচি রূপায়ণের পরিকাঠামোর ডায়াগ্রাম, দেখো এটা সর্বশিক্ষা অভিযানের ডায়াগ্রাম এটা হবে, ঠিক আছে। 38 জায়গায় যে প্রশ্ন বলেছে, দেখো 38 জায়গায় যে প্রশ্ন বলেছে শিক্ষার অধিকার আইন কার্যকর হয় 2010 সালে। সকলের জন্য শিক্ষার উদ্দেশ্য আছে, অ্যান্সার হবে ডি আছে সবকটি। 40 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এডুকেশন ফর অল, ঠিক আছে, EEA। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইরেটা সবাই ভালো থাকবে।